আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব ঝিঙ্গে মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব, আম দিয়ে ডাল রান্না করব। এটা দেখাচ্ছি আপনাদের আর কি। এখন আমি প্রসেসে রান্নার কাছে চলে গেলাম। যে ঝিঙ্গা আলু মিষ্টি কুমড়ো কেটে ধুয়ে আমি রেডি করে নিয়েছি। এই চিংড়ি মাছ, এই ঢেঁড়স। আচ্ছা, এখন আমি কড়াই দিলাম চুলায়, দিয়ে আমি একটু তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো পেঁয়াজ, বেশি করে একটু পেঁয়াজ দিই, কাঁচামরিচ আর পেঁয়াজ একটু বেশি করে দিয়ে আমি শুধু জিরে বাটা ছাড়া এতে কোনো মশলা আমি দিব না। পেঁয়াজটা একটু ভেজে লাল করে নিলাম। আচ্ছা, এখন আমি দেবো এটার ভিতরে চিংড়ি মাছটা দিয়ে দিলাম এর ভিতরে, দিয়ে আমি এখন এটাকে নাড়াচাড়া করে নিব। আচ্ছা, এরপরে আমি এখন দিব এর ভিতরে একটু জিরা বাটা দিব, একটু হলুদের গুঁড়ো, একটু লবণ দিয়ে দেবো আর কি। এই যে তিনটা, জিরা বাটা, হলুদের গুঁড়ি, লবণের গুঁড়ি, এটা দিয়ে আমি তরকারিটা রান্না করব আর কি। এখন আমি আবারও এটাকে নাড়াচাড়া করে নিব। এখন আমি একটু কষানো পানি দেব। হয়ে গেছে। এখন দেখেনি তরকারিগুলো একসঙ্গে সব ঢেলে দিলাম আমি। এখন এটাকে আবার একটু নাড়াচাড়া করে নিব আমি। ভালো করে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে আমি ঢেকে দেব। একটু পানি, অল্প করে পানি দিলাম আর কি, আমি দিয়ে একটু ঢেকে দেবো আর কি। দেখেন অল্প পানি দিয়েছি, ঝিঙ্গে কিন্তু পানিটা হয়, বের হয় বেশি, এই জন্য অল্প পানি দিয়ে ঝিঙ্গে তরকারি আমি রান্না করে নিয়েছি। সবুজ সবুজ হলুদ দুটো কালার একসঙ্গে আসছে, দেখতেই অবশ্যই সুন্দর লাগছে। আচ্ছা, এখন আমি ঢেঁড়স ভাজি করব। ঝাল পেঁয়াজ চিংড়ি মাছ দিয়ে এটাকে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। এখন এর ভিতরে আমি ঢেঁড়সটাকে দিয়ে দিব। ঢেঁড়সটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি ঢেঁড়সটা ভাজি করে নিলাম আর কি। আচ্ছা, এবার আপনি দেখেন এই যে আমার তরকারি, ঝিঙ্গে আলু মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের তরকারিটা, ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ ভাজি, আম ডাল। ভালো লাগলে পাশে থাকবেন আপু ভাইয়া যারাই আছেন না কেন। আমি আমার বিড়াল